নমস্কার বন্ধুরা, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ চলে গেছিলাম রেলওয়ে কোচ রেস্টুরেন্টে। অসাধারণ ভিউ এবং অসাধারণ খাবার। হাওড়া স্টেশনে নেমে সোজা এগিয়ে গেলেই কিছুটা পথ হাঁটার পরেই রয়েছে রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের উল্টো দিকেই রয়েছে এই রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। হাওড়া স্টেশনটা নেমে একটু সাইডের দৃশ্যগুলোকে একটু শ্যুট আউট করে নিলাম। তারপরে আস্তে আস্তে এগিয়ে চললাম রেল মিউজিয়ামের দিকে। আমি এবং আমার এক বন্ধু দুজন মিলে প্ল্যান করেছিলাম যে আজকে রেলওয়ে রেস্টুরেন্টে যাব। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনটা এত সুন্দর লাগছে যে হাওড়া স্টেশনটাকে ডান দিকে দেখে এবং পুজোর জন্য এত সুন্দর করে সাজিয়েছে স্টেশনটাকে, যে দেখলেই মন ভরে যাচ্ছে। পৌঁছে গেলাম রেলওয়ে কোচ রেস্টুরেন্টে। ভিতরের ডেকোরেশনগুলো এত সুন্দর এবং পুজোর জন্য লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে আগেই তো গোটা দিক সেলফি তুলে নিলাম এবং আমার বন্ধু সেটা খালি ছবি তুলে দেয় তারও ছবি তুলে দিলাম। হ্যালো গাইস, আজ চলে এসেছি বন্দে ভারতে ওঠার জন্য। ভিতরে তো ঢুকে মনে হচ্ছে আর বন্দে ভারত ট্রেনটাই দাঁড়িয়ে আছে। আবার এদিক ওদিক একটু শ্যুট আউট করে নেওয়ার পরে বন্দে ভারত ট্রেনে উঠবো বলে সামনে এগিয়ে গেলাম। সামনে থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে দেখে মন ভরে যাচ্ছিল। একটু গঙ্গার ধার থেকে হাওড়া ব্রিজের ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেভাবে হাওড়া ব্রিজটাকে দেখা যাচ্ছিল না গাছপালার জন্য। কিন্তু নদীর গঙ্গার পাড়ের যে ওয়েদারটা লাগছিল জাস্ট ওয়াও। তারপর সন্ধে আসলো, আস্তে আস্তে এগিয়ে চললাম বন্দে ভারত এক্সপ্রেসে উঠবো বলে। তো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম, ভিতরে ঢুকলাম। লাইটের ডেকোরেশনগুলো এত সুন্দরভাবে করেছে যে দেখেই কীরকম একটা মনের মধ্যে অসাধারণ ফিল হচ্ছে। বাইরেও বসার জায়গা ছিল এবং ভিতরে বসার জায়গা আছে। আমরা ভিতরেই বসলাম। বাইরে একটি ফুড জুস কাউন্টার আছে, তোমরা এখান থেকে চাইলে ফুড জুস নিতেও পারো এবং কোনটার কী দাম সেগুলি বোর্ডের মধ্যে লেখা আছে। এখান থেকে প্লেসটা খুব সুন্দর লাগছিল। এবার আস্তে আস্তে আমরা বন্দে ভারতের ভিতরে প্রবেশ করব। বন্দে ভারতের ভিতরে প্রবেশ করার পরে ভিতরের ডেকোরেশনটা জাস্ট ওয়াও। কী বলবো, না গেলে আপনারা বুঝতে পারবেন না। ভিতরে ঢুকে একটু সেলফি তুলে নিলাম। ভিতরে ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল। জানালার ধার দিয়ে গঙ্গাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং বাইরে পরিবেশটা খুব সুন্দর এবং ভিতরে পুরো চিল্ড, এসি চলছে যেহেতু। এবং বন্দে ভারতের ভিতরে দেয়ালগুলোতে নানা ধরনের পুরনো ছবি এবং ফুল দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করা যে বাইরে থেকে মনে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু ভিতরে ঢুকলে একটি রেস্টুরেন্ট। খুব সুন্দর লাগছিল ভিতরের দৃশ্যটা। আবার মেনু কার্ডটা হাতে নিয়ে নিলাম কী খাবো বলে, সেগুলো একটু দেখে নেওয়ার জন্য। আপনারা দেখে নিন, এর মধ্যে সব রকম আইটেমগুলোই আছে। খাবারের দাম খুব একটা বেশি না, সাধ্যের মধ্যেই সব কিছুই আপনারা মেনু কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট এবং মোমো। আপনারাও চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন। প্রথমেই দিয়ে গেল একটা ঠান্ডা চিল জলের বোতল, যেটা রেলে দেওয়া হয়, এখানে সেই জলের বোতলটা দেওয়া হচ্ছে। তারপরে এসে গেছিলো আমাদের ফিশ ফিঙ্গার। 4টে নিয়েছিলাম, দুজনে ভাগাভাগি করে খেলাম এবং টেস্ট যেমন এবং কোয়ালিটিও তেমন অসাধারণ খেতে, অসাধারণ স্বাদ। তারপরে নিয়েছিলাম মোমোর প্লেটটা এত সুন্দর করে সাজিয়েছিল যে খুবই সুন্দর লাগছিলো। কিন্তু মোমোর সঙ্গে স্যুপ এখানে দেয় না, জাস্ট মোমো আর তার সঙ্গে আচার। মোমোর কোয়ালিটিও খুব সুন্দর এবং টেস্টও খুব সুন্দর। তারপরে এসে গেল ফিশ কাটলেটটা ট্রাই করলাম, খুব সুন্দর খেতে। বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল, নিচেটা পুরো সবুজ ঘাস এবং এখান থেকে রেলওয়ে স্টেশনটাকেও দেখা যাচ্ছিল, খুব সুন্দর। টাটা বাই বাই গাইস।
শুভরাত্রি। হাওড়া স্টেশনটাকে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, দেখতেই মন ভরে যাচ্ছিল। চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্টে জানাবেন কেমন হয়েছে।